বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জোটবদ্ধ নির্বাচনের পথে হাঁটছে ইসলামী দলগুলো। এসব দলের নেতাদের দাবি, বিগত সরকারের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনের কারণে অধিকার বঞ্চিত জনগণ বিকল্প শক্তি হিসেবে দেশে ইসলামী শাসন দেখতে চায়। তবে রাজনীতির মাঠে ইসলামী দলের ঐক্য টিকে থাকা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর সম আলী রেজা। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। পতিত সরকারের গুম খুন, জেল জুলুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ সীমাহীন নির্যাতনে দেড় যুগেরও বেশি সময় ধরে অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখার নীতিতে চলছিল ইসলামী দলগুলো। গেল ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর ছোটখাটো বিভেদ ভুলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নিজেদের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গঠন করছে তারা। বিগত সময়ে নানা নির্যাতনের কথা উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়াকে জরুরি বলে মনে করেন হেফাজত ইসলাম ও খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমি। বিচার ছাড়া মানুষকে গুম করে ফেলে। ইসলামী শাসন আসলে তো বিচার বহির্ভূত কোনো হত্যা হবে না। ইসলামের বিরুদ্ধে কোনো রকমের কোনো কাজ জাতীয়ভাবে বা দেশে যাতে না হয়, এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হইলে এখনই আমাদের একতা প্রয়োজন, ঐক্যবদ্ধতা প্রয়োজন। আগামী নির্বাচনে যাতে ইসলামী দলগুলো একটা ফ্যাক্টর হয়, আমরা সকলে মিলে এক আসনে একজনকে যাতে প্রতিদ্বন্দ্বিতা করাই। সুশাসন প্রতিষ্ঠায় বিকল্প শক্তি হিসাবে ঐক্যবদ্ধ ইসলামী শক্তিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় বলে দাবি করেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। ফেসিবাদী একটা শক্তি ছিল আওয়ামী লীগ, তারা নাই, কিন্তু সেই সিস্টেমটা কিন্তু এখনো পর্যন্ত পুরো বিলোপ হয় নাই। তারা যা করতো এখনো একটা শ্রেণী তাই করে। যারা অতীতে দেশ শাসন করেছে তাদের প্রতি আস্থাশীল না। তারা যত কথাই বলুক, তারা পরীক্ষিত, তারা কি করে, কি করতে পারে। এই জন্য মানুষ নতুন বিকল্প শক্তি চাচ্ছে। আমরা যদি সকল ইসলামী শক্তি যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমরা এখানে একটা বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে আমরা আবির্ভূত হতে পারি। আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ হয়ে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা হয়েছে বলে জানান সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ডক্টর খলিলুর রহমান মাদানী। মুসলমানদের আকীদা বিরোধী কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, অপরদিকে অমুসলিমদেরও অধিকার নিশ্চিত করতে হবে। এই সব কিছু নিয়েই কিন্তু ওলামায়ে কেরাম সেই ৭ সাল থেকে বারবার আন্দোলন সংগ্রাম হরতালও হয়েছে এগুলো আদায় করার জন্য। এবং আমরা সবাইকে বলছিও ইসলামী দলগুলো প্রত্যেক আসনে একটি মাত্র বাক্স দিক। অমুসলিমদের গির্জা, প্যাগোডা, মন্দির সবকিছু নিরাপদ রাখতে হবে, তাদের নিশ্চিতভাবে ধর্মীয় বিশ্বাস পালন করার সুযোগ করে দেওয়া। এরকম একটা দেশ আমরা চাই। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, কল্যাণকর রাষ্ট্র গঠনে যে কোনো ত্যাগ স্বীকারে জাতিকে ঐক্যবদ্ধ করতে প্রস্তুত তার দল। আমাদের সাথে ইসলামী দল যতগুলি আছে, বলা যায় অলমোস্ট সব দলের সাথেই আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে যে ইসলামী দলগুলি আগের অতীতের যে কোনো সময়ের চাইতে এখন অনেক কাছাকাছি পরস্পর। নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর ঐক্য কতটা পরিপক্কতা পাবে তা এখনই বলা যাচ্ছে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক SM আলী রেজা। কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট ডেমোক্রেসির জন্য খুব জরুরি, ঐক্যটাও জরুরি। তবে এই ঐক্যটা সাস্টেনেবল হওয়ার জন্য আমার মনে হয় আরও কিছুদিন আপনাকে এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। পলিটিক্সে স্বার্থের বিষয় থাকে, এই স্বার্থ যদি কারো কৌশলগত স্বার্থ রক্ষিত না হয় তখন তারা এখানে স্টিক থাকবেন, এটা এই মুহূর্তে বলা কঠিন। যদি ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে এক ধরনের একটা কম্পিটিটিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হবে। সবকিছুর পরও গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসা এড়িয়ে জাতীয় ঐক্যই বেশি জরুরি বলে মনে করছেন এ বিশ্লেষক। কৌশলের মধ্যে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ খুব জোরে সোরে থাকা জরুরি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।